হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরো একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কলকাতার কাছাকাছি একটা পেট ফ্রেন্ডলি ক্যাফে ডেস্টিনেশন, ক্যাফে ডিটেলস দিয়ে এই ব্লগটা, আজকের পুরো ব্লগটা থাকবে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইনফরমেটিভ হবে। আচ্ছা ম্যাডির, হ্যাঁ ম্যাডি, এটা ম্যাডি পড়বে। আসো ম্যাডি, আগে ম্যাডি পড়ে নিন। আসো, হ্যাঁ ভেরি গুড। আর এটা কার হচ্ছে, কি লেখা রয়েছে? মমস ফেভারিট চাইল্ড। কে মমস ফেভারিট চাইল্ড কে? আসো এইদিকে, এইদিকে। কোন দিক দিয়ে যাবে ও বুঝতে পারছে না। ম্যাডি সরো সরো সরো, এইদিকে আসো, এইদিকে আসো। হ্যাঁ এই তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়িয়ে দিই পড়িয়ে দিই। এই তো লেখা রয়েছে, কান থেকে ই হয়ে যাচ্ছে, পুটু মারছে কান থেকে। দেখো দেখি তো কি সুন্দর। এই তো হয়ে গেছে। চল ম্যাডি রুমাল টুমাল গুলো একটা ব্যাগে নিয়ে নে, এই বাটিটাও নিতে হবে। ওকে ছেড়ে দেও, একাই নিয়ে যাবে, একাই। না না, কে মাইলো? কে কে? অ্যালিস? খুললেই চলে আসবো। ও পুরো ধ্যানটা ওইদিকে। কাঁদছিস কেন? চলো চলো এদিকে এসো, ভদ্রলোকের মতো ব্যবহার করো। এইদিকে না, লোকের বাড়ি গাড়ির টায়ারে শুশু করবে না তুমি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি, ওটা ছোট হয়ে যাচ্ছে তো। মাইনো, তোমার হ্যাপি বার্থডে। ওই বার্থডে বয়, বার্থডে বয়। হ্যাঁ কোথায়? যাও চলো যাও, চলো মাইলো, চলো চলো, আমরা ঘুরতে যাবো। চলো চলো নাও, আছো। চল ছোট 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 বাচ্চা, বড় বড় বাচ্চা আগে উঠেছে, ছোট বাচ্চা পরে উঠেছে। চলো। পুরো বেরিয়ে গেছে, হাফ বেরিয়ে গেছে ও। এটা হচ্ছে মাইলোর বার্থডে স্পেশাল ব্লগ। মাইলোকে দেখাই যাচ্ছে না, কোথায় মাইলো? দেখি তো, একটু লাইটটা জ্বালাই। এই লাইটটা জ্বালাতে হবে তো। মাইনো, এই তো মাইনো, হ্যাপি বার্থডে মাইনো। ঘুরতে যাচ্ছি আমরা। ও আমরা এখন পাটুলিতে চলে এসেছি। এটা হচ্ছে প্রিন্স আনোয়ার শাহ রোড, টলিগঞ্জের দিকে কোথাও আছে। আমরা এখানে ফার্স্ট টাইম যাচ্ছি ক্যাফেটাতে। আর এইখান থেকে বাদিক যেতে হবে। আমরা পাটুলি থেকে লেফট নিলাম। আজকে তার উপরে হচ্ছে সরস্বতী পুজো, যার ফলে একটু ট্রাফিকও পাচ্ছি রাস্তায় রাস্তায়। একটু তো ভিড় থাকবেই, প্রচুর লোক রাস্তায় আছে। তো ক্যাফেটা একটা প্লাস পয়েন্ট, একটু আগে থেকে তোমরা যদি প্ল্যান করছো, একটু যদি ওদের আগে থেকে বলে দাও, তাহলে ওরা সেই অনুযায়ী স্পেস
অ্যারেঞ্জ করে রাখবে। তো আমাদেরকেও সেটাই বলেছিল যে আসার মোটামুটি ওই আধা ঘন্টা 40 মিনিট আগে ইনফর্ম করতে। আমরা সেটা ইনফর্ম করে দিয়েছি, বিকজ আমাদের 4 জন ডগ আছে। তো সেই অনুযায়ী আশা করি আমরা গিয়ে স্পেস পেয়ে যাব। আদারওয়াইজ আজ ভীষণ যা হয় সরস্বতী পুজোর সময় মোটামুটি তো সবাই বেরায়, তাই জন্য ওটা একটা টেনশন ছিল। বাট ওরা বললো না, কোনো প্রবলেম হবে না। দেখা যাক, এখন আমরা যাচ্ছি। আর আমাদের 6 কিলোমিটার বাকি, 22 মিনিট মতো দেখাচ্ছে। 6 কিলোমিটার মানে জ্যাম আছে সামনে, তাই জন্যই। কি গো, ওই গো, ও গো, আমরা এখন শ্রী কলোনি এই এরিয়াটা দিয়ে যাচ্ছি, রানীকুঠির দিকে। এইখানে আগে আমরা থাকতাম, এটা আমাদের পুরনো এরিয়া, তাই জন্য একটু নস্টালজিক লাগছে। মাইলো তো তখন ছিল না, ম্যাডি ছিল। আর এখন তো 4 জন মিলেই যাচ্ছি। পুরো এই সেম এই এরিয়াগুলো দিয়েই রোজ অফিস যেতাম, বাজার করতাম, তো সেইগুলো দিয়েই এখন ক্রস করছি। আর এরপরে আর আমাদের বেশিক্ষণ বাকি নেই, 2.6 কিলোমিটার। মনে তো হচ্ছে এটা ওই রানীকুঠির কাছাকাছি, আমি যতটা গেস করতে পারছি। তাও এক্স্যাক্ট লোকেশনটা আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে দেখাবো। এখন কিছুটা রাস্তাটাও দেখাই। এইটা কি আমাদের গলিটা ছিল? এটাও ছিল। হ্যাঁ, এইখান দিয়ে আমরা ঢুকতাম। কিরম লাগছে রে? ওয়ার্ড নাম্বার 99। এই মাঠটাও এখন জানি, এই লালকারের মাঠটাও নাকি এখন খুব ফেমাস হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে এখন আমাদেরকে টুয়ার্ডস গলফ গ্রিনের দিকে টার্ন নিতে বলছে। বিজয়গড় গলফ গ্রিন, সেই রাস্তাটা আমরা এখন টার্ন নেব। আমরা ঢুকেছি হচ্ছে শ্রী কলোনি, এইটাকে রায়পুর রোড বলে। শ্রী কলোনি বাজার এই রুটটাতে পড়ে। রানীকুঠি আর একটু সোজা গেলে পড়ে, আর একদম সোজা গেলে ওটা টলিগঞ্জে গিয়ে মেশে। তো এখন আমরা এখান থেকে নিচ্ছি হচ্ছে রাইট টার্ন, কিন্তু তার আগে সিগন্যাল এসে গেছে। এগুলো সবই আমাদের একদম পুরনো পাড়া। আমরা এখন, এটা জায়গাটার নাম কি? বিজয়গড়, বিক্রমগড়। বিক্রমগড় থেকে বাদিকে টার্ন নিচ্ছি। তোমরা অ্যাকচুয়ালি এটা ইয়ে থেকেও ঢুকতে পারো, সাউথ সিটি প্রিন্স আনোয়ার শাহ রোড হয়েও এই রাস্তাটায় আসতে পারো। যদি ওই রায়পুরের ওই কনজেশনটা কমাতে চাও, ওটা একটু বেশি কনজেস্টেড এই রাস্তাটা। আমি ফেরার সময় অন্য একটা রুট দিয়ে ফিরবো, সেটা দেখিয়ে দেবো। যদি তোমরা সাউথে থাকো তো জানোই, বাট যারা নর্থ থেকে আসবে তাদের জন্য ওই রুটটা বেশি কনভিনিয়েন্ট হবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন, দ্য কার্ব সাইড ক্যাফে। প্রথমবার এই ক্যাফেটাতে এসেছি, আর এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের অসম্ভব ভালো ছিল। পুরোটা তোমাদেরকে দেখাবো, ক্যাফেটার পুরো জিপিএস লিঙ্ক আর তার সঙ্গে এই ক্যাফেটার কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে দেব। প্লিজ চেক করে নিও তোমরা যদি প্ল্যানিং করছো, এটা মাস্ট। কেন বলছি, কেন এতটা ভালো বলছি, পুরোটা কিছুক্ষণের মধ্যেই তোমরা পুরো সব ডিটেলসে দেখতে পাবে। আমরা এখন একদম ক্যাফের এন্ট্রান্সে চলে এসেছি। ওনাররা পুরো একদম রিসিভ করতে চলে এসেছে আমাদেরকে। চলো এবার ভিতরে যাওয়া যাক। আপনাদের এটা কতদিন ওপেন হয়েছে? আমাদের লাস্ট অক্টোবর আগে 23 অক্টোবর। ও হ্যাঁ, এটা তো সবাই। ওকে, খুব ভালো, এটা দরকার আছে। আমাদের তো আমরা এমনিতেও টিকটকে এটা করেছি না, সব চটপট পাতা আছে। হ্যাঁ,
ওই দেখো আঙ্কেল কি দিচ্ছে। ওখানে দাঁড়িয়ে আছে। সবাই মাইলুর বলছে 100 বছর খেতে পারিনি। সবাই চলো এবার ক্যাফেটার একটা ছোট্ট গ্লিমস দিই। এটা যেরকম শুনলে একদম রিসেন্ট 1 বছরের মতো হয়েছে, 2023-এর অক্টোবরে ওনারা ওপেন করেছে। আর বাইরের এই পুরো এরিয়াটাই ওনাদের কিন্তু পেট ফ্রেন্ডলি। তোমরা আসার কিছুক্ষণ আগে যদি তোমরা বলে দাও কোনো একটা কর্নার, ওনারা পুরো তোমাদের জন্য পেট ফ্রেন্ডলির মতো অপশন করে অ্যারেঞ্জ করে দেবে, যাতে অন্য কোনো গেস্টও ডিস্টার্ব না হয়, প্লাস তোমরাও ডিস্টার্ব না হও। আর ভেতরেও ওনাদের একটা ছোট্ট সেট আপ রয়েছে, এটা ইনডোর, তবে এইখানে পেটস অ্যালাউ নয়। এইখানেও তোমরা যদি পেটস ছাড়া আসো এই এরিয়াতেও তোমরা বসতে পারো। আর এই ক্যাফেটার যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে সমস্ত স্টাফ, ইভেন ওনার নিজে এখানে থাকে, যার ফলে পুরো জিনিসটা অসম্ভব পেট ফ্রেন্ডলি। তোমরা ওনারের সাথে ইন্টারাকশন আমাদের দেখতেই পেলে, আর আশা করি বুঝতে পেরেছো যে ওনারা কতখানি পেট ফ্রেন্ডলি আর কি ভালোভাবে আমাদেরকে ওয়েলকাম করেছে। এইখান থেকেও ইভেন একটা এক্সিট আছে যেখান থেকে আমরা বসেছিলাম, মানে ইনডোর আর আউটডোরের ভেতরটায়। তো এই পুরো ক্যাফেটার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রেখেছি, চেক করে নিও। আমার আর ওনাররা তো প্রচণ্ড পেট ফ্রেন্ডলি ছিল, ইভেন ক্যাফে স্টাফরাও। আর তার সাথে আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে মনে হচ্ছে গেস্টরাও সবাই ভীষণ পেট ফ্রেন্ডলি। ওরা মানে আমরা যাওয়ার পরে মোটামুটি 2-3 জন এসে পার্সোনালি ওদেরকে 2-3 বার করে আদর করেছে। আর এখানে ইভেন যিনি ওনার, উনিও ক্যাপচার করছে, মানে একদম সেলিব্রিটি। দুজন বয় দুজন গার্ল। নেই এখানে, তোমার কোনো খাবার নেই এখানে, কোনো খাবার নেই। আজকে তোমার কোনো খাবার নেই, কোনো খাবার নেই। একটু আদর করে দেবে, পছন্দ হচ্ছে না, ঠিক আছে বাবা। Please be quiet and wait. Don't make a nuisance of yourself. দাঁড়াও সবাই পাবে। মাফিন কে দে, মাফিন কে। No, get you ওদেরকে দে না। মাফিনটা পড়ে যাবে। মেপলু কা, মেপলু সবাই ইকুয়াল পাবে। দাঁড়াও। এই মাইলো, এই যেতে পারে না ওরা। মনে হচ্ছে জীবনে প্রথম দিন খেলো। তার কিছুই খেলো। টিপটা দেখলি? আমরা তো পাইনি। এখন আরও কিছু জন চলে এসেছে ম্যাডি মাইলোকে আর মাফিন মেবেলকে এখানে আদর করতে। ও ঘুমিয়ে পড়েছে। মাইলোর অবস্থা
অবস্থা দেখো, চলে গেছে। ক্যাফেতে আসার পর থেকেই সবাই এত অ্যাটেনশন দিচ্ছে, তাই জন্য এদের চারজনের অবস্থা শুধু তোমরা দেখো। ভীষণ এক্সাইটেড, এতজন আসছে, আদর করছে, ওরা পুরো নিজেদেরকে সেলিব্রিটি ফিল করছে। এবার ক্যাফের আরেকটা ইম্পর্টেন্ট পার্টে আসি, সেটা হচ্ছে ফুড। ফুড কিন্তু খুব ভালো, টেস্টি আর ভীষণ ইকোনমিক্যালি প্রাইস। তোমরা পার হেড মানে বা কাপলে অ্যারাউন্ড 1000 রুপিসের মতো কাপল বাজেট ধরতে পারো, যেরকম একটা স্ট্যান্ডার্ড ক্যাফের প্রাইসিং হয়। আর ফুড কোয়ালিটিও অসাধারণ। আর সব মিলিয়ে আমি তো এই ক্যাফেটাকে 5 আউট অফ 5 দেব। আর এই ক্যাফের লোকেশনের ডিটেলস সব পেয়ে যাবে। প্রিন্স আনোয়ার শাহ দিয়ে ঢুকো তোমরা, এই সাউথ সিটির এই রাস্তাটা নিয়েও, এটা অনেক বেশি কনভিনিয়েন্ট। আর আজকের এই ব্লগটাকে বড় করছি না, আবার খুব শিগগিরই কামিং এপিসোডসে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।